এই কোশ্চেন পেপারই আপনার লাইফটাকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দিতে পারে, ক্যারিয়ার ডিস্ট্রাকশন এটা। হাই বন্ধুরা, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট, যখনই আপনারা ভিডিওটা দেখছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক। আর আমার ইঞ্জিনিয়ারিং যত আমাদের স্টুডেন্টস আছে, যারা আমার ভাই বোন ছোটো, তারাই কোশ্চেনটা খুব জিজ্ঞেস করে এবং ওরা খুবই জানতে ইচ্ছুক যে না এটা কি সত্যি। ঠিক আছে, আর কোশ্চেনটা হচ্ছে কি ব্যাকলগ আসলে প্লেসমেন্টে কি অসুবিধা হয়। তো চলুন এটাকে আমি পুরোপুরি ডিসকাস করব। ভিডিওটা অনেক শর্ট হবে, লাস্ট অবধি দেখবেন, কিন্তু ভিডিওটা খুবই ইনসাইটফুল। এবং ভিডিওর মাঝখানে না হলে ভিডিওর এন্ডে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করব, ওটা একটা বোনাস পয়েন্ট মনে করতে পারো, যেটা দ্যাট ইজ ডেফিনেটলি আ টেক অ্যাওয়ে দ্যাট ইউ শুড কনসিডার। আর ওটা খুব ইম্পর্টেন্ট, তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কেমন? আচ্ছা, যদি মনে করুন কোনো একটা গভর্নমেন্ট কোম্পানি আসে, ঠিক আছে, আপনাদের কলেজে অনেক সময় কি হয়, নেভি আসে, যেরকম আমাদের কলেজে ইন্ডিয়ান নেভি এসেছিলো আমাদের প্লেসমেন্টের জন্য। তো ইন্ডিয়ান নেভির এই রিকোয়ারমেন্টটা ছিল যাতে আমরা যখন সিক্সথ সেমিস্টারে যখন আমরা ওই এক্সামটা দিতে বসি, তখন নেভি রিকোয়ারমেন্ট ছিল যে কোনো ব্যাকলগ যাতে না হয় বাই দ্য টাইম উই আর গিভিং দ্য ইন্টারভিউ। ঠিক আছে, তো এইটা ওদের রিকোয়ারমেন্ট ছিল। অনেক সময় অনেক গভর্নমেন্ট কোম্পানিজরা কী করবে, যখন আপনারা গেট দেবেন বা গেট দিয়ে বাইরে বেরোবেন, গেট এক্সাম দিয়ে যখন আপনারা কোনো পিএসইউর জন্য অ্যাপ্লাই করবেন, তখন ব্যাকলগে অত অসুবিধা হবে না, প্রোভাইডেড ইফ ইউ হ্যাভ ক্লিয়ার্ড। অফকোর্স যখন আপনারা গেট দেবেন, বাই দেন ইউ উড হ্যাভ ক্লিয়ার্ড ইউর গেট দিস থিং ব্যাক। তো যখন আপনি গভর্নমেন্ট কোম্পানিজে অ্যাপ্লাই করবেন, তখন গভর্নমেন্ট কোম্পানিজরা ইন্টারভিউয়ের সময় একটাই জিনিস জিজ্ঞেস করবে যে ব্যাকলগ কী জন্য এসেছিল, আর মানে ওটাকে ওভারকাম করার জন্য আমরা কী কী স্টেপ নিয়েছি। তো উইচ ইজ আ গুড সাইন। আপনারা যখন ইন্টারভিউতে বসবেন গভর্নমেন্ট কোম্পানিতে, তখন আপনারা খোলাখুলি বলবেন যে না এই কারণে, যে সাবজেক্ট আমার মানে সাবজেক্টটায় আমি বেশি লক্ষ্য দিতে পারিনি, বেশি টাইম দিতে পারিনি, ওই জন্যে পরের সেমিস্টারে বা পরের ইয়ারে আমি হাসল করে খুবই কষ্ট করে আমি এই সাবজেক্টটাকে ক্লিয়ার করেছি, উইচ ইজ আ গুড পয়েন্ট দ্যাট ইউ ক্যান মেক ইন ফ্রন্ট অফ দ্য গভর্নমেন্ট কোম্পানিজ। কেমন? এইবার এইবার হচ্ছে প্রাইভেট কোম্পানিজ যারা আসছে। এইবার আমাদেরকে বুঝতে হবে প্রাইভেট কোম্পানি দুখানা সেকশানে ডিভাইডেড। যদি আমি বলি, একটা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানি, একটা হচ্ছে সার্ভিস বেসড কোম্পানি। এইবার যারা সার্ভিস বেসড কোম্পানি আসছে বা যারা মাস রিক্রুটার আমরা বলতে পারি, তারা কি করে অনেক সময় দে অ্যালাউ ব্যাকলগস। যদি আপনার একটা দুটো ব্যাকলগ থাকে বা ম্যাক্সিমাম তিনটে ব্যাকলগ থাকে, তাহলে ওরা কনসিডার করে নেয়। এটা আমি সিচুয়েশানটা তখন বলছি যখন আপনারা পুরো এক্সাম মানে যত ব্যাকলগস আছে ওগুলো ক্লিয়ার করে আপনারা এক্সামে বসছেন। আপনার কলেজে অনেক সময় এরকম হবে যে যাদের প্রেজেন্টলি ব্যাকলগ আছে ওরা তো বসতেই পারবে না। যেরকম আমাদের কলেজে যতগুলো প্লেসমেন্ট হয়েছিল, ওতে হয়েছিল কি, যাদের প্রেজেন্ট মোমেন্টে ব্যাকলগ ছিল, মনে করুন যদি সেভেন্থ সেমিস্টারে আমাদের কোনো কোম্পানি এসছে আমাদের প্লেসমেন্ট দিতে, তখন তখন দ্য স্টুডেন্টস মেড শিওর কি যারা প্লেসমেন্টে বসছে তাদের সেই মুহূর্তে কোনো ব্যাকলগ নেই। আগে হয়তো এসছিল, ক্লিয়ার করে বসে আছে, দ্যাট ইজ ওকে, বাট সেই মুহূর্তে কোনো ব্যাকলগ নেই। সো ইন দিস পার্টিকুলার সিনারিও তখনই আপনারা কলেজের প্লেসমেন্টে বসতে পারবেন। ইন মোস্ট অফ দ্য কলেজেস, মানে 98% কলেজেসে এরকম হয় যে দে উইল অনলি অ্যালাউ ইউ টু সিট ফর দ্য প্লেসমেন্ট যখন আপনাদের আগের কোনো পুরনো ব্যাকলগ থাকলেও ক্লিয়ার হয়ে থাকে। এইবার অনেক সময় কী হয়, ওটা কোম্পানির উপরে ডিপেন্ডও করে। মানে মনে করুন অনেক সময় যখন কোম্পানি মাস নম্বরে হায়ার করতে চায়, ইন দ্যাট পার্টিকুলার সেন্স দেল অ্যালাউ ব্যাকলগস। ওরা বলবে যে না ঠিক আছে, একটা দুটো ব্যাকলগ হলেও দ্য পার্সন ক্যান সিট ফর দ্য ইন্টারভিউ। জবে একবার সিলেকশন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আপনারা পরীক্ষাটাকে ক্লিয়ার করে নেন। সো এগেন, ডোন্ট টেক দ্যাট রিস্ক। যা ব্যাকলগ আসছে সেটা আপনারা ক্লিয়ার করেই প্লেসমেন্টে বসবেন, দ্যাট ইজ মাই ওপিনিয়ন। এবার আসছি প্রোডাক্ট বেসড কোম্পানিজ। তো প্রোডাক্ট বেসড কোম্পানিজ আর দ্য কোর কোম্পানিজ, যেখানে সিএস, আইটি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সব রকম স্টুডেন্টরা যেতে চায়। দে ওয়ান্ট দে কোর কোম্পানিজ। ঠিক আছে, তো সেই কোর কোম্পানিজগুলোকে আমি কনসিডার করছি। আর এরা হচ্ছে মানে আর কি প্রোডাক্ট বেসড কোম্পানিজ। তো প্রোডাক্ট বেসড কোম্পানিজরা অনেক সময় বলে যে না আমরা ব্যাকলগস অ্যাট অল চাই না। ঠিক আছে, এটা আমি স্পেসিফিক্যালি বলছি তাদের জন্য যারা টায়ার 2 বা টায়ার 3 ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে বেরোচ্ছেন। বিকজ টায়ার 1-এ আর ইন ইউর আইআইটিস, এনআইটিস এইসব, বা যারা বড় গভর্নমেন্ট কলেজ, ওখানে এইসব ইস্যুগুলো হয় না সাধারণত। ওখানে সিনারিও কমপ্লিটলি পাল্টে যায়। ওখানে সাধারণত ওখানে বাচ্চাদের ব্যাকলগ ওখানেও থাকে, বাট ওখানে কোম্পানিজরা একটুখানি ঢিল দিয়ে দেয়, জানে যে না এই বাচ্চারা প্রিমিয়াম বাচ্চারা, মানে একদম টপ ক্লাস। এবার টায়ার 2 টায়ার 3 স্টুডেন্টস কি অনেক সময় অ্যাভারেজ হয়, খারাপ বলছি না। তো আমিও টায়ার 2 কলেজ থেকে পড়ে বেরিয়েছি, তো ওরা অনেক সময় বলে যে না এরা অ্যাভারেজ। তো ওদের মাপকাঠিটা একটুখানি তুলে দেওয়া হয়।
আর ওরা একটুখানি বেশি বেটার পার্সেন্টেজ চায়, অনেক সময় চাইবে 70% অ্যান্ড অ্যাবভ উইথ নো ব্যাকলগস। না হলে হয়তো ওরা দে মাইট অ্যালাউ ইউ ওয়ান ব্যাকলগ, বাট দ্যাট ইজ আ ভেরি রেয়ার কেস। আই মিন 1% 2%ই হবে যারা অ্যালাউ করবে ব্যাকলগ। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কোর কোম্পানিজ which are coming for campus placement, they will not at all allow backlogs। ওরা ব্যাকলগ অ্যালাউই করবে না। আর মানে দ্যাট উড বি আ প্রবলেম ফর দ্য পিপল হু ওয়ান্ট ইন ক্যাম্পাস প্লেসমেন্ট। এইবার ব্যাপারটা হচ্ছে যদি আপনারা প্লেসমেন্ট বাইরে নেন, মানে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট নেন যদি, তাহলে ইন দ্যাট কেস ইট ডাজন্ট ম্যাটার যদি আপনার ব্যাকলগ আগে এসেও থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনি ওই মানে এক্সামটা দিতে পারেন বা ওই ইন্টারভিউতে বসতে পারেন। বাট এগেন মেক শিওর, পুরো জিনিসটাকে যদি আমি সাম আপ করি, আমি একটাই কথা বলবো, ভাই প্লিজ, বোনেরা প্লিজ, যখন প্লেসমেন্ট আপনারা জানবেন আপনাদের কোন সেমিস্টারে প্লেসমেন্টে কোম্পানিরা আসে, প্লেসমেন্টের আগে প্লিজ 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 যত ব্যাকলগ আছে ভাই ক্লিয়ার করে নাও। প্লিজ যত ব্যাকলগ আছে ক্লিয়ার করে নাও। যদি 15খানা ব্যাকলগ, 10খানা, 5খানা, 4খানা, 3খানা, 2খানা, যতখানা ব্যাকলগ ক্লিয়ার করে নাও। অনেক স্টুডেন্ট দেখেছি তারা 8 সেমিস্টারের পরেও মানে এসে পরীক্ষা দেয়। এমন অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলো মানে মানে ক্লিয়ারই হতে চায় না। যেরকম আমি বলছি, এটা হয় ফার্স্ট সেমিস্টারে, যখন আপনারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দেবেন ফার্স্ট ইয়ারে, এই জিনিসটা ফার্স্ট ইয়ারে খুব দেখা যায়। যেরকম আমি কয়েকটা সাবজেক্টের নাম বলছি, যেরকম ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স 2, এইগুলো তো হচ্ছে ব্যাকলগের রাজা ভাই। ম্যাথে ব্যাকলগ এসছে মানে সে মানে যত সম্ভব তাড়াতাড়ি আপনারা ক্লিয়ার করে নিন। ম্যাথামেটিক্স আছে, ইলেকট্রিক্যাল সাবজেক্ট আছে একটা, ইটি বলতাম আমরা, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইটিতে আসে। আর আরেকটা সাবজেক্ট আছে আরেকটা সাবজেক্ট আছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার প্রোগ্রামিং, এফওসিপি। অর বেসিক্যালি ইফ আই মানে ব্রেক ইট ডাউন, ইট ইজ কল্ড সি ল্যাঙ্গুয়েজ। যখন আপনাদের সি ল্যাঙ্গুয়েজের বেসিক শেখানো হয় ফার্স্ট সেকেন্ড ইয়ারে। সো দিজ আর সাম অফ দ্য টাফেস্ট সাবজেক্ট অফ ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার 1 আর সেমিস্টার 2। এরপরে যখন আমি কোর সাবজেক্টের কথা বলছি, তখন কোর সাবজেক্টে আসছে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মানে মেকানিক্যালে যদি আমি কথা বলি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আছে, যেখানে প্রচণ্ড পরিমাণে ব্যাকলগ এসেছিলো আমাদের টাইমে। দেন থার্মোডাইনামিক্সে খুব ব্যাকলগ আসে। সিমিলারলি যারা আইটিসিএস নিয়ে পড়ছে তারা বুঝবে, তাদের ডেটা স্ট্রাকচারে বড় সড়ো ব্যাকলগ আসতে পারে। দেন ডিজিটাল ইলেকট্রনিক্স করে একটা সাবজেক্ট আছে, ওইটা আসতে পারে। তারপরে থিওরি অফ কম্পিউটেশন আছে। ঠিক আছে, এই সব কয়েকগুলো সাবজেক্ট যেগুলো খুবই মানে টাফ, আর এগুলোতে মোস্টলি ব্যাকলগ আসে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে ব্যাকলগগুলো ক্লিয়ার হয়ে যাক তাড়াতাড়ি, কেমন? তো এইবার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকলগগুলো ক্লিয়ার করার ম্যাথোডোলজি কী, কীভাবে ব্যাকলগগুলো ক্লিয়ার হবে আমাদের। তো ব্যাকলগ ক্লিয়ার করার সোজাসুজি উপায়, যদি মনে করুন আপনার 1খানা 2খানা সাবজেক্টে ব্যাকলগ আছে, দেন দের ইজ নো প্রবলেম। আপনারা ইজিলি খুব ব্যাকলগ একটা বা দুটো হলে আপনারা ক্লিয়ার করে নেবেন। যাদের ইভেন 3-4টেও আছে তাদের একটু হয়তো প্রবলেম হবে, তাদের মানে সাবজেক্টগুলো বেড়ে যাবে। মনে করুন এই সেমিস্টারে হয়তো 3খানা সাবজেক্টে ব্যাকলগ এসছে, পরের বছর হয়তো মানে সাবজেক্টখানা বেড়ে গেল, 7খানা সাবজেক্টের বদলে 10খানা সাবজেক্টের পেপার দিতে হলো, কেমন? এইবার মনে করুন যাদের 10-15খানা ব্যাকলগ এসছে, ঠিক আছে, তাদের তো মানে কি বলবো, মানে ভালো রকম প্রবলেমে ফেঁসেছো, বাট কিন্তু এর থেকেও বেরোতে পারবে। তো সম্ভবত অন ক্যাম্পাস প্লেসমেন্টে একটুখানি হয়তো অসুবিধা হলো। এগেন আমি ডিমোটিভেট করছি না কাউকে। যদি আপনারা 6 সেমিস্টারের আগে বা 6 সেমিস্টার অবধি আপনারা যদি এই ব্যাকলগগুলো ক্লিয়ার করে নিতে পারেন, দেন দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড অপশন অ্যান্ড উইচ ইজ ভেরি গুড আই থিঙ্ক। মানে ওগুলো তো করাই উচিত। তো যদি 10-15খানা ক্লিয়ার করতে পারেন ব্যাকলগ, দেন ভালো কথা। নাহলে তো অফ ক্যাম্পাস প্লেসমেন্টেই বসতে হবে। তো সবার আগে মেক শিওর কি আর ব্যাকলগ নাই আসুক, আর বেটার পড়াশুনো করো, বি রেগুলার। সো মানে ব্যাকলগ আসায় মানে একটা ঝামেলা বস, মানে এই এখনকার ঝামেলা, সেটা পরে ট্রান্সফার হয়ে যাবে, আবার ওই নিয়ে বসবে। তো ইটস বেটার কি ব্যাকলগ না আসুক। হ্যাঁ, এইবার পড়াশুনো করতেই হবে অফকোর্স, পড়ে টোড়ে মানে যেভাবে হোক টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে পড়তেই হবে। আর মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারে আপনারা খুব বড় সড়ো ইনফ্লুয়েন্স হতে পারে এতে। যখন আপনারা কোনো সাবজেক্টে ফেসে গেছেন বা মনে হচ্ছে আর ক্লিয়ারই হচ্ছে না, বাস মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আছে, ওগুলো আপনারা দেখে করে নেবেন, ঠিক আছে? ওটা নিয়ে আপনারা পড়তে পারেন। এগেন এবার যে আমি বোনাস পয়েন্টের কথা বলছি, এখানে আমি মেনশন করব যে আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারের কথা বলেছি। এই কোশ্চেন পেপারই আপনার লাইফটাকে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দিতে পারে, ক্যারিয়ার ডিস্ট্রাকশন এটা, ঠিক আছে?
অনেক সময় আমাদের এখানে স্টুডেন্টরা কী করে যে না ওরা কোনো টেক্সট বুক পড়ে না, ওরা কোনো নলেজ নেয় না, ওরা খালি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার পড়ে এক্সাম দিতে চলে যায়, উইচ ইজ ম্যাক্সিমাম টাইম যেটা হয় 85% 90% কেসে এইরকমই হয় যে বাচ্চারা খালি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার পড়ে এক্সাম দিতে চলে গেল। অ্যান্ড ইভেনচুয়ালি তাই হয়, ইউনিভার্সিটি এক্সামসে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারই আসে অ্যান্ড দ্যাট ইজ আ শর্টকাট। বাট এগেন এটা হচ্ছে ক্যারিয়ার সুইসাইড। আমি বারবার করে কথা বলছি এই নিয়ে যে খবরদার এটা করো না। প্লিজ গো থ্রু ইউর টেক্সট বুকস, প্লিজ গো থ্রু ইউর লেকচার নোটস, জিনিসটাকে বোঝো, কনসেপ্টটাকে বোঝো, যাতে আপনারা ফাইনাল ইয়ারে প্রজেক্ট নিতে পারেন, প্রজেক্ট করতে পারেন। সো ইউ হ্যাভ টু বিল্ড ইউর সেলফস দ্যাট ওয়ে। যদি খালি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারই পড়তে হতো দেন ওয়াই আর ইউ ডুইং বিটেক? তো 4 লাখ 5 লাখ টাকা যে আপনারা দিচ্ছেন, দ্যাট ইজ ফর হোয়াট? আই মিন just to read your previous year's question paper, that is not a viable option, that is a career suicide again আমি বলছি। তো প্লিজ 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 এটা ভাই যতটা সম্ভব পারবেন অ্যাভয়েড করবেন এটা ভাই। তো যদি এমন কোনো একটা সাবজেক্ট হয় যেটা মানে দীর্ঘ সময় ধরে কেউ দিয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, দেন দ্যাট ইজ আ গুড অপশন। ফেঁসে থাকা থেকে ওইটা ভালো, বাট এগেন মানে ট্রাই ওটা অ্যাভয়েড করে, আর কোশ্চেন পেপার খুব বাজে জিনিস। এনি হাউ, জাস্ট টু বি অন দ্য সেফার সাইড, please make sure all your backlogs are cleared by the time you sit for your examination or your placement. That's it. So ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন আর মানে সেফ থাকবেন, কোভিড চলছে, আর প্লিজ মন দিয়ে পড়াশুনো করবেন। এখন জানি না আমরা মানে কোভিডের পরে সিচুয়েশনটা কী হবে, কী হতে চলেছে, বাট এটাতে তো সবসময় ডিমান্ডেড যে মানে কোন কোম্পানির কীরকম রিকোয়ারমেন্ট। সো ব্যাকলগ ইজ সামথিং যেগুলো ক্লিয়ার হওয়ার দরকার। বাট এগেন ডিমোটিভেট হয়েও না, কিপ ওয়ার্কিং, কিপ স্টাডিং। একটা ঠিক সময় আসবে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে। And I wish you all the best. Thank you so much for watching my video, and please like, share and subscribe to my channel. Thank you.